দুইটা কাস্টমার আছে, টিকিট দিলে দিবেন। টিকিট মিকেট এখন সেল করবো না বে, আগে কাউন্টারটা বন্ধ, তখন টিকিটের দাম বাড়াই দেবো। একটা হাহাকার লাগবো না তখন, বুঝছস? মরুভূমিতে পানি বেচবো, মানুষ পানি বেদানার রসের দাম দিয়ে কিনবো, বুঝছস? ভাইয়া দুইটা টিকিট কত? দুটা টিকিট 200 টাকা। 200 টাকা? কাউন্টারে তো অনেক কম। তাহলে যান কাউন্টারে গিয়ে জাম দিয়া পড়েন, সাঁতার কাটেন, দেন টিকিট পান কিনা পাইলে। না আমরা তো আছি আপনার সেবার লেগে। না না সত্যই, যান কাউন্টারে যান, চেষ্টা করেন। কাউন্টার বন্ধ হয়ে গেলে আমার কাছে আইবেন, এক্সট্রা কেয়ার পাইবেন, সমস্যা নাই। কাউন্টারে অনেক লোক, আমার কাছে এত টাকা নাই, কিছু টাকা কম আছে। কম নাই, কম নাই। কত কম আছে? আমার কাছে 50 টাকা কম আছে। আচ্ছা এই সিনেমার হিরো কে কোন? তো সেটা তো খুবই সহজ, অনন্ত জলিল আর বর্ষা। হিট গান? সেটা তো আরো সহজ। ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। বুঝি ভাই পাশে পাশে মানছে দেখবো, ধরেন। আর 50 টাকা না দেই? অল্প টাকা আছে, আমরা দুজন মিলে চিপস খাবো। আজকে ভাই একটা কথা কমু ভাই, এই যে দোকানের মধ্যে সালমান শাহ লগে যে আপনার একটা ছবি বান্ধাই না, হের লগে কি ছবিটা আপনি বান্ধাইছেন নাকি এমনি? কি হিসেবে? হ্যাঁ কি সম্মান দিয়ে কথা বলতে পারছ না? উনি কবি, উনি ভুল হয়ে গেছে ভাই। উনি মানে ওনার লগে কি ছবিটা আপনি তুলছেন নাকি বান্ধাইছেন? সালমান শাহর লগে আমার ব্যক্তিগত আলাপ পরিচয় আছিল। বুঝছস? এই হলে আইছো তো, অনেক উদার মানুষ আছিল, বড় কলিজা, উঁচা নিচা ভেদ করে মিশতো না। তাই ভাই এত সুন্দর আছিল ভাই। আমার দোকানে আইছিল তো, আমি চা বানাই দিছি, খাইছে, খেয়ে কয়ে যে খুব সুন্দর লাগছে বলে চা। আর ক্ষমতা থাকলে আমার হাত সোনা দিয়ে বানাই দিত। ভাই ভাই আপনি হাতটা তো দেখি না ভাই, মানে এই হাত দিয়ে, মানে এই হাত দিয়ে আপনি বানাই খাওয়াইছেন। চামচাগিরি করি না, জিদুরের। তারপরে ডিসিও গেছিলাম, এই হলের মালিক রিলান্তে গেছে, তার লগে গেছিলাম, আমার চিনা ভালাইছে। হ্যাঁ আরে মিয়া তুমি তুমি চা বানায় খাওয়াইছো না আমারে। অনেক বড় মাপের মানুষ আসছিল। এখন এই যে কতজনেই তো করে অভিনয়, ফ্যাশন ম্যাশন এগুলি করতে গিয়ে শিখছে, সালমান শাহ থেকে শিখছে। মাথায় যে পট্টি বাঁধে না, পয়লা পট্টি কে বাঁধছে? সালমান শাহ। সালমান শাহ বানছে। হ্যাঁ, ফ্যাশন তো ওই শিখাইছে, এখন বাকিরা কইরা খাইতেছে। বুঝছস? এই লোকটা থাকতে একটা উৎসব আছিল রে, বুঝছস? হলে হলে খালি উৎসব, মরিয়া গেছে, সব আনন্দ উৎসব লেগে গেছে। ঠিক করেছেন ভাই। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। ও আমার বন্ধু গো, চিরসাথী ভাই আমার হয় না ভাই। না না তুই গা। চিরসাথী পথ চলা। এই শোন, এই সিনেমাটা তো 2বার দেখে ফেলাইছি, চল না আজকে অন্য কোথাও যাই। আরে তোর কি ধারণা আমি সিনেমা দেখতে আসছি? তাইলে? আরে সেই দিন ব্ল্যাকে যার কাছ থেকে টিকিট নিলাম না, হ্যাঁ আমার কাছে টাকা পাই, সেই টাকা দিতে আসছি।
সে কবে না কবে টিকিট নিছে, এরকম প্রত্যেকদিন সে অনেকটা টিকিট দেয়, তার মনে আছে নাকি? দূর, চল চল আজকে অন্য কোথাও যাই। না, যদি দাবি ধরে বসে তখন কি করবি? তার চাইতে টাকা দিয়ে দেওয়াই ভালো। আর শোন, এই ধরনের মানুষকে হাতে রাখতে হয়, সুবিধা আছে। মনে কর আমরা সিনেমা হলে আসতে আমাদের দেরি হয়ে গেল, ঠিক না? ফোন করে কয়ে দিমু যে প্লিজ ভাইয়া আমাদের জন্য 2টা টিকিট রাখেন, প্লিজ আসতে দেরি হবে। টিকিট রেখে দিবে। আইসা এই পারাপারির মধ্যে ভিড়ের মধ্যে টিকিট কিনতে হবে না, বুঝছিস? হাতে রাখতে হয়। ঠিক আছে, শুনো, একদম ভাব জমাইতে যায়েন না, পাত্তাই দিবেন না। এরা হয়তো সিনেমার লোক, মিষ্টি মিষ্টি কথা বলে মনটা নিয়ে উড়াল দিয়ে চলে যাবে, বুঝছেন? বুঝতেও পারবেন না। আমি পাত্তা দিই না কাউরে, আপনি নিজেরই ঠিক রাখেন, আপনি পাত্তা দিয়েন না, বুঝছেন? দেখছিস কখন আমি কাউরে পাত্তা দিচ্ছি? এই আমাদের সুপারভাইজার আমাদেরকে কিরভাবে তাকায়, কত কথা বলার চেষ্টা করে, আমি পাত্তা দিই, ফিরেও তাকায় না। ওই রিয়েল, ওই রিয়েল, ওই রিয়েল, 2টা টিকিট আছে খালি, একটা টিকিটের লগে একটা করে চিপস ফ্রি। ওই রিয়েল, এই যে 2টা টিকিট আছে খালি। আমি জানতাম তো আপনারা আইবেন, টিকিট 2টা রেখে দিচ্ছি। আপনি কিভাবে বুঝলেন যে আমরা আসবো? আমি তো ওই দিন আপনার চোখের দিকে চাইছিলাম। চোখের দিকে চাইলে মানুষের মন বুঝন যায় না? আমি বুঝছি কিছু মানুষ আছে যারা সিনেমায় খায়, সিনেমায় ঘুমায়, সিনেমায় স্বপ্ন দেখে। আপনি ওই রকম সিনেমার পোক আপনি। হয়েছে হয়েছে, এখন টিকিট দেন। হ্যাঁ, টিকিট দেন। ও এত টাকা কে? মা ভুলে গেছেন, আগের বার টিকিট নিছিলাম, 20 টাকা বাকি আছিল, ওটাও দিছি। আমি কি টাকা চাইছি আপনার কাছে? বাবা, বাকি রাখতে চাই না। উনি লাভ লোয়া তো টাকা টাকা করে না। ওই যে দোকানটা আছে না, দোকানদারে খালি ধুয়া এখানে আমি টিকিট বেশি। কি লেগে জানেন? আমি সিনেমা ভালোবাসি লেগে। তাহলে আপনি ব্ল্যাক করেন কেন? মা বোনরা আহে আর আপনারা আহেন এর লেগে। এই যেরকম পারাবাড়ি করে টিকিট কাটতে পারবেন সম্ভব? এটা মানুষের কাম। এনা আইসেন বিনোদন দেখবেন, ফুর্তি হইব, আরামসে টিকিট নিবেন, ভিতরে গিয়ে বইবেন, গল্প গুজব করবেন, সিনেমাতে কোন বাসায় যাবেন গা। এমনি হয়? হ্যাঁ, মোবাইল কোম্পানির মতন হেল্পলাইন, হেল্প করে টাকা নেয়। আমি হেল্প করতেছি, টাকা নেবো, আর বেশি তো নেই না। মাঝে মধ্যে টিকিট তো সব ব্যস্ত পারি না, তখন তাহলে তো আজকে আপনার লস হয়ে গেল। পুরাটাই লাভ। আরাম খাও, টিপস নেবেন না, দৌড় দেন। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ঝোড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা। ভাই, আপনি তো সারা জীবন বিক্ষোভের গান গাইছেন। ওই যে বিদ্যালয় হে মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, কিন্তু হঠাৎ করে রোমান্টিক গান বুঝলাম না। বিক্ষোভ বাদ, মনটা চুরি হয়ে গেছে, ফিরে আনতে পারতাছি না, আনার ইচ্ছাও নাই। কোন কি ভাই, কে চুরি করলো? বুঝলাম লঙ্কা, বিষয়টা কি বুঝলাম? খুব ছোট্ট একটা লঙ্কা, কঠিন গান, কোন কি ভাই, ঝাল হইলো কেমনি কি বুঝাতে পারবো না রে। ছবি কেমন লাগলো? খুবই ভালো, খুবই ভালো। আর নাচ দেখাইছে ডিস্কো, তো ওটা কেমন লাগছে? যা সুন্দর লাগছে, নায়িকার ড্রেসটা যে কি সুন্দর, তাই না রে? নায়কটাও সুন্দর। নায়কটাও সুন্দর, নায়িকাটাও সুন্দর, নাচগুলো সুন্দর। ভালো। যে শুনেন, কালকে তো ছবি বদলাইব, ছবি দেখান লাগবো না?
টিকিট তো পাইবেন না, কিন্তু অনেক ঝামেলা আছে। 2টা টিকিট আছে দেখেন। আমি তো কালকে ছবি নাও দেখতে আসতে পারি। আপনি না এলে গজব হয়ে যাব। কি? আরে কালকে আপনার বন্ধের দিন না, আমি জানি না, আপনি চাইবেনই। কিন্তু কালকে তো ওর বন্ধ না, কালকে আমার বন্ধ। তোরে স্যার আমি একলা একলা কেমনি সিনেমা দেখবো? আমার একটু ভালো লাগবো না। কেন, তুই তো সুজনরে নিয়ে দেখবি। কিন্তু তোর তো আবার পরশুদিন বন্ধ, তাহলে কি তুই একলা একলা সিনেমা দেখবি? আমার লগে দেখবো। কেন, আমি আপনার সাথে বসে সিনেমা দেখবো কেন? আমার লগে একলা সিনেমা দেখলে কি আপনি মরে যাবেন? আপনার পাশে তো কেউ না কেউ বইব, আমি বইলাম, এত দাম বাদ দেন। আপনার বাম দিকে একটা সিট খালি থাকবো, ডাইন দিকে একটা সিট খালি থাকবো, টিকিট জন্য 4টা। আমি বাইরে বলবো, খুশি? ঠিক আছে, যাই। আপনি কি আমার দিকে তাকায় থাকবেন না সিনেমাও দেখবেন? সিনেমাও সুন্দর, তুমিও সুন্দর, একটা দেখলে যায়। ইস, সামনে তাকান। আরে বাবা রে, তোমার পাশে বুঝতে দিবা না, কথা বুঝতে দিবা না, একটু চাইয়া দেখমু এটাও দিবা না। দোকানে যেতে থাকলাম না, থাকেন। চাইলেও তুমি বুঝবা না, চাই রয়েছে কি চাই তুমি। তোমার কিন্তু দোলনা ছবির রোজিনার মতন লাগতেছে। হ্যাঁ, লাভ নাই, ডাল গলবো না। কে কি হয়েছে? আপনি যে কাজ করেন সেই কাজ আমার পছন্দ না। ব্ল্যাক আর পছন্দ করি না। কথা বললে তুমি টিকিট ব্ল্যাক করে দেখি তো তোমার লোক পরিচয় হয়েছে, আমি তোমার লোক পরিচয় হইতো। তুমি তোমাকে মহল্লার, আমাকে মহল্লার আশেপাশে একজন লোক করে দেখা হতো, যার কপালে জুটছে নান্নার লোকে দেখা করা, সালমান শাহের লোকে দেখা করা। আমি দেখা করছি, আমার লোকে দেখা করছি। সত্যি? হ্যাঁ। তারপর এই ব্ল্যাক আমার পছন্দ না। আপনি একটা কাজ করেন, আপনার তো একটা দোকান আছে না, আপনি গঞ্জার একটা দোকান দেন, ভালো চলবে। আর তারপরে যদি খুব ইচ্ছা হয় আপনি একটা ভ্যান গাড়ি কিনবেন, সেই ভ্যান গাড়ি সুন্দর করে সাজাবেন, চারিদিকে নতুন নতুন সিনেমার পোস্টার লাগাবেন, গান বাজাবেন, মাইক ফিট করবেন, দিয়ে গ্রামে গঞ্জে যে ওই সিনেমার প্রচার করবেন, টিকিট বিক্রি করবেন, ভালো চলবে। কিন্তু ভালো কিছু আমি সবসময় ভালো দিতে দিই। বিয়ার আগে কিন্তু সংসার শুরু করে দিয়েছি। না সত্যি জড়িয়ে ধরেছি তোকে হারানোর ভয়ে, জমিয়ে রেখেছি ছবি মনেরই খাতায়। আকাশ, हाँ भाई। মায়াটা কেটা? ओ लाभली गारमेंट्स से काम करे। কার মাইয়া? ওটা লো যে আমগো জয়নাল ভাই মায়া। জয়নাল ভাই মাইয়া? हाँ দেখতে শুনতে তো ভালোই আছে, আমার চোখে পড়া নাই কেন আছে? ভাই আপনি দেখেন নাই আর কি পরে নাই? কোনো সমস্যা নাকি? না 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 না, সমস্যা টমস্যা নাই, কে ভালো পোলা পাই না তাই বিয়া দেয় নাই। বালা পোলার কি দেশে আকাল পড়ছে নাকি? এটাই তো আমার মতো একটা ভালো পোলা থাকছে, ওরা ভালো পোলা খুঁজে পাইতেছে না, এটা কোনো কথা? এটা হইতে পোলার 3টা ট্রাক আছে, ভালো ড্রাইভারি করে, নিজের বিয়ে একটা গ্যারেজ আছে, তারপরও ভালা পোলা খুঁজে পায় না, এটা কোনো কথা? তুই কর না, হইলে অতীতে একটা বিয়েই করছিলাম। হ্যাঁ, ও গেছে গা, এটা কি আমার দোষ? না বেশি বুঝে মুরব্বীরা আমগো কোটি ক্লাব করে থাকলে ভবিষ্যতে যেতে পারব না, আমরা ভবিষ্যৎ লেগে খেলতে হইব। তুই সব বুঝ চালাইছ, তুই একমাত্র পোলা যে কিনা আমারও বুঝে। যদিও তুই
তেল চুরি করস, মোবাইল চুরি করস, মাঝে মাঝে বাটপার উটপারিও করস, তারপরে তোর আমার ভালো লাগে। কি লিখে জানোস? তুই আমার মনে সব বুঝ জ্বালাস। আলগাবাদি দিয়ে একটা চা দাও। কি আছে ওর মধ্যে? কি আছে? ওই বেটা কি আছে? গ্যাসের সিনেমা হয় না? দেখতে পারো না? কাউয়া ভালো, ময়ূরও ভালো, কিন্তু কাউয়া যদি ময়ূরের ল্যাঞ্জা লাগায় ওটা করলাম ভালো না, ওটা খুব খারাপ। কি আছে? কি ওর কি আছে? ওরে ধৈরা নিয়া ফার্মগেট ব্রিজে বহাইলে পয়সার বন্যা বয়ে যাবো বেটা। হ্যাঁ, এটা কি? এটা শুনলে কি আছে? থাক 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 থাক। মানুষ কি ডেউটিন? হ্যাঁ না, মানুষের বডি সহজ সরল, পেট থাকুক, অসুবিধা নাই। বুঝছস? এরকম হুক না হলে তো হইব না। তুই পারবি হিরো হইতে পারবি? কারণ তুই হুক না। হিরো হইব ভিজা। ভিজা মানে মানে হুকনার উল্টাটা ভিজা। আরে মানুষের ক্ষেত্রে কি এটা হয় নাকি? মানুষের ক্ষেত্রে হুকনার উল্টা হচ্ছে মোটা, হৃষ্টপুষ্ট হইতে হইব, মোষ থাকবো, সমস্যার কিছু নাই। বুঝলি ভাই, নায়ক জসিম। হ্যাঁ, সেই থেকে আমি আলী হয়ে গেলাম। অপু থেকে আলীর জন্ম নিল। মদ খেয়ে আমি সব যন্ত্রণা ভুলে আছি। তার ওই খোকা চৌধুরী আমাকে মদ খাইয়ে সব পাপ কাজ করিয়েছে, আমার দুর্বলতাকে কাজে লাগিয়েছে। আর যখন ওই খোকা চৌধুরীর সমস্ত পাপ কাজ ছেড়ে আমি চলে এসেছি। কি হয়েছে ভাই? ভাই অভিনয় করতেছি, চুপ। আর যখন ওই খোকা চৌধুরীর সমস্ত পাপ কাজ ছেড়ে আমি চলে এসেছি, ভালো হতে চেয়েছি, তখন বাধা হয়েছে আপনার পুলিশ। আপনি প্লিজ অপু, তুমি ফিরে আসো, তোমাকে আমার দরকার। আমি আলীকে চাই না, আমি অপুকে চাই। না, অপু মরে গেছে, অপু মরে গেছে, অপু মরে গেছে শাহানা। ভাই আমার অপুরই লাগবো ভাই। ভাই অপু ছাড়া হবে না। কি হলো ভাই? লাগবো কি বেটা? শুদ্ধ করে কবি লাগবে। লাগবে। চা দিবি না? আমি আকাশ, বাইরে আছেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আকাশ আমার আগে ভাই বলে ডাকতা না? হ, বাইক করে ডাকতাম। চিন্তা ভাবনা করে দেখলাম আপনার মুরব্বী মানুষ, আপনার বাইক কেমনে? বুঝলাম আমার সম্মান দেওয়া উচিত। তা আমার কাছে কি জন্য আইছো? মিষ্টি লয়ে আইছি ওস্তাদের পক্ষ থেকে। ধরেন মিষ্টি কেন? বাসায় যদি বিবাহ যোগ্য কন্যা থাকে তাহলে মিষ্টি তো আকাশ বাতাস থেকে আইবো। আমি বিয়ের সম্বন্ধ নিয়ে আইছি। আর কার সম্বন্ধ নিয়ে আইছো? ওস্তাদ। বারে তোর বিয়ার প্রস্তাব আইছে। আপা, কি কও তুমি এটা? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো এখনো শৈশবকালই শেষ হয় নাই। বাবা, তুমি কি গুনো? না মা, তোর তো 18 বছর পার হয়ে গেছে, আর 2 বছর আগে। আস্তে, তুমি জানো না মেয়ে মানুষের বয়স উচ্চারণ করতে হয় না? আর তুমি তোমার নিজের মেয়ের বয়স এইভাবে সবার সামনে উচ্চারণ করতে পারলা? আমার তো বয়সই হয় নাই, আমার তো শৈশব এখনো ছুঁই ছুঁই। জানো, আমার কাজের জায়গায় সবাই জানে আমার বয়স 16। আমাকে দেখতে নাকি 16 লাগে। পুলাটা তো ভালো আছিল রে মা। পুলা? কে সে? আর ওই যে মোড়ের মাথায় সুন্দর একটা বাড়ি আছে না, ওই বাড়ির মালিক শোয়েব। 3খান ট্রাক আছে, নিজের গ্যারেজ আছে, আর তোর ছোট ভাইরও লেখাপড়া করাইবো। আব্বা, তুমি এটা আমার সাথে করতে পারলা? আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে জীবনে ওই বুড়া বেটার লগে আমার বিয়ে ঠিক করতো না। দেখো, তোমার কথা শুনে আকাশ ভাইটা পানি পড়তেছে, আকাশও কাঁদতেছে। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার জন্য একটা রাজপুত্রের সন্ধান করতো, যে রাজপুত্র সাদা ঘোড়ায় চড়ে টকবক 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 করে আমার বিয়ে করতে আসতো। আর যদি আমার বাদ বেঁচে থাকতো, সাদা ঘোড়া না হলো একটা পালসার জোগাড় করে দিত, যে পালসারে চড়ে একটা রাজপুত্র আমার বিয়ে করতে আসবে। তুমি এটা কেমনে পারলা আব্বা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শোয়েবরে বলে দেবো না। শোয়েব আসলে জানি ওই পালসার না আলসার কি করলি ওইটার উপরে চড়ে জানি আস। আব্বা, আমার মা বেঁচে থাকলে ওই বুড়া বেটার লগে আমার বিয়ে ঠিক করতো না। যেই লোক বউ পিটায় ছেদাই দেয়। আব্বা, ও আব্বা,
মারের কত কত দাগ থাকুক, তুমি চাও বলো বলো আব্বা বলো। আমার মা হলে জীবনেও চাইতো না, জীবনেও চাইতো না, জীবনেও চাইতো না। আরে দুধ তোরে সিনেমা রাখতো, আমি যেটা তুমি সেটাই করবো। ওই শৈবের সাথে তোর বিয়ে হবে, বাস ফাইনাল। আব্বা আব্বা আব্বা। আপনি নাকি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন? আমি কি কোনো খারাপ কাজ করছি? শোনেন, আপনার সব ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমি আপনারে সাফ করে দিতেছি, আমি আপনারে বিয়া করব না। আমি তোমারে বিয়া করুম, কেউ ঠেকাইতে পারবো না। আমি আপনারে বিয়া করব না। কিন্তু আমি তোমার জন্য অর্ধেক শহীদ হয়ে গেছি। আমি তোমারে বিয়া কইরা বাকি অর্ধেক শহীদ হয়ে যাব, এটা হলো কথা মূল। কেউ ঠেকাইতে পারবো না তোমার আমার বিয়া, ঠিক আছে? কথাটা মনে রাখো। গেলাম। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানায় যাওয়ার দরকার নাই, বাস্তবে আসো। আরে ভাই কি হয়েছে? আমি তো প্ল্যান সবকিছু করে ফেলাইছি। কেমনে সংসার করবো, কই বাসা ভাড়া নিমু, ওর থেকে খাট কিনবো, সবকিছু সব তো প্ল্যান মাফিকে হইতেছে। এখন সবকিছু তো একটু গুছিয়ে করতে হবে। বিয়া করবো মানুষেরা খাওয়াইতে হবো না, একটা অনুষ্ঠান করতে হবো না। পোলাও মাংসই যদি মানুষেরা না খাওয়াইতে পারি তাহলে বিয়া করে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি পোলাও মাংসের ব্যবস্থা করতে থাকো, ওর মধ্যে দিয়ে আমার বিয়ে হয়ে যাবে, আমার বিয়ার পোলাও মাংস তুমি খায় এসো। তুমি কি স্বপ্নের নায়ক সিনেমার নায়িকার মতন কথা কইতেছো? আরে তুমি রাজি না থাকলে তোমার কি জোর করে বিয়ে দিতে পারবো নাকি? এটা বাস্তব, এটা সিনেমা না যে নায়িকা রাজি না, গুন্ডা তাও নায়িকারে উঠাই নিয়ে যাবে, নায়ক নায়িকারে বাঁচাবে, তারপরে বাপ তার খুশি হয়ে নায়িকার হাত নায়কের হাতে দিয়ে দিবি, বলবে বাবা আমার মেয়েরে দেখে রেখো। এইটা না, আমার বাপ অলরেডি রাজি হয়ে গেছে গা, ওই পোলার লগে আমার বিয়ে দিয়ে দিবে, তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। চল চলো, তুমি তোমার বাবার কাছে আমার কথা কও, আমার বিয়ে করবা। কি কমু? যে আমি যারা পছন্দ করি বাবা সে ব্ল্যাকি টিকিট আছে আর একটা চায়ের দোকান আছে, চা বিক্রি করে, এইটা কমু? আরে ভাই আমি তো চুরি করি না, আমি তো কিছু একটা করি। আর তোমার কথা মতন আমি তো টিকিট ব্ল্যাক করা বাদ দিয়ে দিছি। তারপরে ওই যে একটা ভ্যান গাড়ি কিনতে বলছো সেগুলোও কিনছি, এখন খালি সাজানিটা বাকি। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, ভ্যান গাড়িটা সুন্দর করে সাজাও, তারপরে সামনে একটা মাইক লাগাও, ওই মাইকে আমার বিয়ের দিন ওই মাইকিং করবা, আজ লাভলির বিয়ে, আজ লাভলির বিয়ে, আপনারা সবাই আমন্ত্রিত। তারপরে সাহায্য গুজে আমার বিয়াতে যায় বরের খেদমত করো। আমাদের তো আত্মীয় স্বজন কম আছে, বরের জুতা চুরি করো, টাকা নিও, খাওয়ায়ও, হাত ধোয়ায়ও, প্রত্যেকটা পদক্ষেপে। চুপ কর, এতক্ষণ আসতেছিলাম ঠিক আছে, কিন্তু আর আমার কিন্তু ভিতরে চলতেছে। উঠো, বিয়া করবো, চলো। বিয়া করবো কইলে হয়ে গেল, যাই বিয়া করে পরে যে আমার বাপ কি করবে, আমার বাপের কথা আমার চিন্তা করতে হবে না? আমি এত কিছু বুঝি না, তুমি যেভাবে পারো আমার বিয়ে ঠাকাও, কি করবা জানি। ওইটা রাখে দিয়ে পাঠাইছো? আরে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পাঠাই দিস। এটাই তো ব্ল্যাক, এটাই সেই বেলা? এটাই ব্ল্যাক। কতদিন ধরে বেলা করো? ল্যাংটা গেল থেকে পয়লা যেদিন গেছিলাম রিজেক্ট করে দিচ্ছিল, ওই যে হাফ প্যান্ট ফিন্দা গেছি, ওই যে শুরু করছি তখন পর্যন্ত করতেছি। তুই টিকিট বেলা করস না? ওই তোর না একটা হলের পাশে দোকান আছে? লাভ লাভ অ্যান্ড লাভ, নো লোকসান, লাভলু স্টোর। একদিন আয়েন, চাফি খাওয়াই দেবো। চাবি কি? চার কফি একলগে মিক্স করে খাওয়াই। এটা আবার নতুন খাওন। তুই একটা সামাজিক পোলা, তুই সমাজের মানুষের লগে থাকস, তুই কেন পিরিতের মধ্যে হান্দায় যাস? হান্দায় যা তুই অসামাজিক হয়ে যাস, এটা তো ঠিক না বাবা। আপনি মোটামুটি আমার সব খোঁজ খবর লইছেন, কিন্তু আপনি ফিল করতে পারেন নাই যে আমি জিনিসটা কি, আপনার দিলে ঢুকে নাই। আমি যে কি জিনিস সেটা আপনার দিলে ঢুকে নাই। আমি মোহাম্মদ লাভলু, পিতা মরে গেছে হোসেন ফকির, মা মরে গেছে হাফিজা খাতুন, গ্রামের বাড়ির যমুনার পানির নিচে। আগে স্থায়ী নিবাস ছিল কমলাপুর রেল স্টেশন,
হনে থাকি হলের লগে। আমি মোহাম্মদ লাবলু, আমি একটা চোত্রা পাতা। আমি বড় হইছি এমনি এমনি, নিজ দায়িত্বে কেউ যত্ন লয় নাই, আমার এক উপরে আল্লাহ। উনি খেয়াল রাখছিল। চোত্রা পাতা কি জিনিস চিনেন তো? ধরবেন, খালি খাও যাইব আর জ্বলবো। তুই কি নিজের হিরো মনে করো? ল্যাংটা কাল থেকে কইলামই তো। শোনেন, ফিল্মে ভিলেন থাকে, রাজীব থাকে, মিশা সওদাগর থাকে। পুরা ফিল্মে খেলে লাফায়, সব কিছু বিনাশ করে ফেলায়, অনেক স্ট্যাটাস, অনেক টাকা পয়সা। ফাইনালি রাজ্জাক জিতে, মান্না জিতে, সোহেল রানা জিতে, ওয়াসিম জিতে। তুই চোখটা বাতা হয়ে উপরে বাড়িস না, নিচে নাম। তুই তো হিরো না, ওরা তো রাজ্জাক, মান্না মনে করো। হ্যাঁ, তুই তো একটা বেলাকা। হলের পাশে একটা ল্যাংটা দোকান আছে, যেই দোকানে কোনো বিক্রি বার্তা হয় না। যে হিরো, ওর ভিতরে রাজ্জাক ঢুকা যায়, ওর ভিতরে সোহেল রানা ঢুকা যায়, ওর ভিতরে ওয়াসিম ঢুকা যায়, মান্না ঢুকা যায়। ওই লাভলু না বাবলু কিচ্ছু যায় আসে না, তুই হিরো। তারপরে বংশ বিস্তার করতে হবে না। আমি কি মশা? কি লাভ নেই, বেশি পারিস না, পারলে কি হবে জানো? কোন সিনেমা এটা? যেটা কইছেন এটা সিনেমা আসছিল তো? কোন সিনেমা আসছিল জানি? মনে করছে হুমকি। হুমকি সিনেমায় ডায়লগ আসছিল, আপনি দিয়ে দিচ্ছেন। জমবো তো, খেলা তো জমবো। আমি কিছুই করতে চাই না, কিছু করতেও চাই না। আমি লাস্ট দিনে যখন অ্যাকশনে যাবো, আইন হাতে তুলনের আগে এটা কি পুলিশ আইব, সমাপ্ত। এই, 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 লাভলি, লাভলি, আমি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা, মিষ্টি লাগে না। এগুলো কি? বিয়ার আয়োজন করছি, সামান্য কিছু, এই শাড়ি, গহনা, কসমেটিক্স সবকিছু নিয়ে এলাম। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, তাই সবাই বাদ জুম্মা খাওয়া দাওয়া কইরা রেস্ট লইব। এরপরে বাদ আসর আমার বিবাহ সম্পন্ন হবে আব্বাজান। কিন্তু আমি তো কোনো আয়োজন করি নাই। কোনো আয়োজন করতে হবে না আব্বাজান। আজকে কাবিন কইরা আপনার মেরে লইয়া যাবো বাড়িতে। এরপরে আপনি যেদিন আয়োজন অনুষ্ঠান করবেন, সেদিন আপনার মেয়ের আপনার কাছে ফিরাই দিমু। এত তাড়াহুড়া, আমি তো কারো কিছু জানাই নাই। কেউরে জানাই দেব না আব্বাজান, আপনি আর আমি জানলেই দেখব। সমাধান আমি তো লাভলির সাথে কথা বলছি। লাভলি, আপনি কি মনে করছেন আমি আপনার বিয়ে করব? কখনো না। আপনার বিয়ে করার আগে আমি 20 খাওয়া মরে যাব, তারপর আপনার বিয়ে করব না। আত্মহত্যা করা মহাপাপ, আমি তো তা হতে দিব না। একদম না, না, একদম না। তুমি কি লাভলুর লোভ করো? হ্যাঁ করি, আমি লাভলুরে লাভ করি, লাভলু আমারে লাভ করে। আমাদের এই প্রেম স্বর্গ থেকে নেমে আসা প্রেম, যাকে কেউ ভাঙতে পারবে না, এমনকি তুইও না। একবার ভাবো তো, লাভলু ডেড বডি বুড়িগঙ্গা নদীতে ভাইসা বেড়াইতেছে, তখন তোমার কাছে কেমন লাগে? আমার তো খুব খারাপ লাগতেছে ব্যাপারটা ভাইবা। কালকে পত্রিকার পাতায় যখন তুমি দেখবা, পেপারের প্রথম পাতায় হেডিং উঠছে, একজন অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেল। তুমি কি করবা? পত্রিকা পড়বা, সে জড়ায় ধরে কানবা। না, শোনো,
তুমি যদি চাও লাভলুর আমি বস্তায় না ভরি, আঙ্গ বুড়ি গঙ্গা নদীতে না বাসাই, তাহলে তোমার কি করতে হবে জানো? আজকা বিকাল বেলা কবুল 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 তিনবার কবুল কমা। তুই তো কিছুই না, তুই তো লাভলু, ব্ল্যাক আর লাভলু। তুই হলে গিয়া রিয়েল স্টল ডিসি আইডিসি ডিসি 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 আইডিসি 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 আইডিসি। উপরে 20 নিচে 15, উপরে 20 নিচে 15, উপরে 20 নিচে 15, আইডিসি আইডিসি। আয়োত্তর আয় দক্ষিণ, 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 আয়োত্তর আয় দক্ষিণ। কি কষ্ট এগুলা? উত্তর দক্ষিণ কি? তোর কল্লাটা উত্তর দিকে, তোর ঠ্যাং দক্ষিণ দিকে। তুই কব্বরের ভিতরে, তুই লাশ। তোর এত বিষ আহে কইতে? মনের তে আহে। আমার জোর মনের জোর, আমার জোর ভালোবাসার জোর। তোর মনের জোরে তালা মাইরা দিছি, তালা মাইরা চাবি কি করছি জানো? দূরে ফালাই দিছি, অনেক দূরে, কেউ খুঁজা পাইব না। তোর লাভলিও খুঁজা পাইব না, তুইও খুঁজা পাবি না। এটা লাস্ট ট্রেন, তুই কিচ্ছু করতে পারবি না, কিছুই করতে পারবি না। পুলিশ আইব, কিচ্ছু হইব না, কেউ কিছু করতে পারবো না আমারে। গন্ধ পাস, গন্ধ পাস, বিরানির গন্ধ, বিরানি রান্না হইল, বিরানি। তুই নিজে লাশ হয়ে যাবি, আর ওখান আবার বলে আবার কি করবো জানো? লাল নীল কাগজ লাগাই, লাভলি আর আমার বিয়ার। এরপর আর কি?
সিনেমায় যা হয়, মুমূর্ষু অবস্থা থেকে আমাদের লাভলি সুস্থ হয়ে ফিরে আসা, এবং ইমোশনাল সিন, ইমোশনাল সিন, ইমোশনাল সিন। দরকারে হ্যাঁ, পুরো হলে তো আমরা ছাড়া কেউ নাই। কেউ থাকবো না তো? কেন? সব টিকিট আমি তোমার লাগে কিনা বলেছি। হ্যাঁ হ্যাঁ, কি করছো? এত টাকা খরচ করছো কেন? দরকার আছে। কি দরকার আছে? আমি তোমার আজকে একটা বিশেষ কথা বলবো। বিশেষ কথা বাইরে বলা যেত না? এত টাকা খরচ করার দরকার ছিল? বাইরে বলতে পারতাম না তো। সিনেমা হলটাই যে একটা কাহিনী। তোমার লগে কিন্তু আমার দেখা হয়েছে সিনেমা হলে। এই সিনেমা হলের কারণে আমি তোমাকে পাইছি। এই সিনেমা হলের কারণে তোমার লগে আমার প্রেম হয়েছে। তোমার একজন বিয়ে করবো, এটা সিনেমা হলে বসে বলতে চাই। দাও। দিয়া ফেলাইছি তো। জিগাও। কি জিগাম? তুমি আমার বিয়ে করবা কিনা জিগাইতে গো? আরে সর্বনাশ, আমি তো ভাবছি জিগাইতে বুঝি না। তোমার বিয়ে করবা না। কই যাও? হলে মানুষ ঢুকাম। ঢুকাইতে হবে না, আমি বিয়ে করবো। সত্যি? সত্যি। চেয়ার মেয়ার যা আছে সব উঠে যদি একটা খাট ঢুকাইতে পারতাম, 500 থেকে হলে কেন? আসো কেন? আগে কবুল বলি। হ্যাঁ হ্যাঁ, কবুল করতে হবে। চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মন